রাসূলুল্লাহ যেভাবে করেছেন, যেভাবে পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, সেভাবেই কোরআনটাকে তোমরা প্রয়োগ করো। আলাদা আলাদা নাকি একসাথে? জোরে বলেন, আলাদা আলাদা নাকি একসাথে? যার যার মতো দল করে এক দল আরেক দলকে গালি দিয়ে নাকি একসাথে? ঐক্যবদ্ধ হয়ে জামিয়ান। আল্লাহ আরো স্পেশালি বলছেন এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে চলো, পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা নিয়ে চলো। ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না, ফাটল ধরিও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, মিলে মিশে সবাই চলো। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি চান? আমাদের মধ্যে বিভেদ হোক, বিচ্ছিন্নতা দেখা যাক, নাকি একসাথে থাকা চাই? উম্মতেরা আল্লাহ তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান না আনো। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করে ঈমান আনবো? নবীজি বলেন, লা তুমিনু হাত্তা তাহাবু। নবীজি বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত একে অন্যকে ভালো না বাসবে, একে অন্যকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করবে, একে অন্যের উপর থেকে হিংসা প্রতিহিংসা ছেড়ে না দিবে, নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আর মুমিন না হতে পারলে জান্নাতেও যেতে পারবা না। ভাইরা রে, ও মায়েরা, বোনেরা, আমার নবী বলেন, তাহলে শোনো, তোমাদের ভিতরে ভালোবাসা কেমনে অর্জন হবে? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, আমি তোমাদেরকে বলে দেই, তোমরা একটা কাজ করো, তোমাদের ভিতরে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি হবে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল করব ভালোবাসা বাড়বে? আল্লাহর হাবিব বলেন, আফশুস সালাম বাইনাকুম। তোমরা যখন একে অন্যের সাথে দেখা হয়, একের সাথে অন্যের দেখা হয়, দেখার সাথে সাথে তোমরা সালাম দাও। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন সমাজে সালাম দিবে, তোমাদের ভিতরে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, এবার আসুন, ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসার পরিমাণ কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আল্লাহ জানিয়েছেন তোমাদের ভালোবাসার স্তরটা কেমন হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আমার নবী বলেন, এ উম্মতেরা, আরে আল্লাহ বলেছেন তোমরা মুমিন একজন অপরজনের ভাই, ভাই ভাইকে যেমন মোহাব্বত করে ভালোবাসে, আমার উম্মত একজন আরেকজনকে এমন ভাবে ভালোবাসবে। নবীজি আরো বলেন, ভালোবাসার ধরন কেমন হবে? আল মুসলিম আখুল মুসলিম। নবী বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেন, যদি কারো চোখ ব্যথা হয়, যদি কারো চোখে ব্যথা হয়, তাহলে তার পুরো শরীরটা যেন কেমন দুর্বল হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা, যখন তোমার কোনো পাশের ভাই, কোনো মুমিন ভাই বিপদে পড়বে, তখন তোমার কষ্ট লাগবে। যখন পাশের দেশে মুসলমান নির্যাতিত হবে, তখন তোমার দেশে থাকলেও তোমার কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন?
তোমার মুসলমান ভাই কাশ্মীরে মার খাবে, তোমার ব্যথা লাগবে, তোমার কষ্ট লাগবে। তোমার মুমিন ভাই ফিলিস্তিনি মার খাবে, আঘাত খাবে, তোমার কষ্ট লাগবে। যদি এমন কষ্ট লাগে ইমানদার বুঝে নিও, অপর মুমিনের বিপদ দেখে যদি তোমার কষ্ট লাগে, আল্লাহ বুঝান, তাহলে বুঝা যায় তোমার ভিতরে ঈমানের নূর আছে। আর যদি বিপদে তার কষ্ট দেখে আমার কষ্ট না হয়, বুঝে নিবে আমার ঈমানের দুর্বলতা আছে। জোরে বলেন ঠিক কিনা? এমন হওয়া চাই তোমাদের পারস্পরিক ভালোবাসা। কোন মুমিন ভাইয়ের বিপদ দেখলে তোমারও কষ্ট লাগবে, কিন্তু প্রশ্ন করবেন, হুজুর এই ওয়াজ আর বর্তমানে চলবে না। কারো বিপদ দেখলে আমার কষ্ট হয়েছিল, আমি তাকে বিপদে গিয়ে সহযোগিতা করেছিলাম। হুজুর যেই বিপদে সহযোগিতা করেছি, পাল্টা সে আমারে আরো বিপদে ফেলাইছে। কথা কয় না? হ্যাঁ, এমন আছে না? হুজুর তার অভাব অনটন দেখে এমন অবস্থা, আমি দিয়েছিলাম 10,000 টাকা, তুই কোন রকম চল। হুজুর 10,000 টাকা দিলাম, তার অবস্থা ভালো হলো, ভালো চলতেছে, দিব্যি, খুব সুন্দর, সব দিক দিয়ে ভালো চলছে। এখন আমার টাকাটা দাও। হুজুর বিশ্বাস করবেন, তার কাছে টাকা চাইতে চাইতে 3 বছর কোনো খবরই নেই। কথা বলে না? এই চরিত্রে মানুষ মনে হয় আপনাদের এই চৈতার পারা নাই, আসেনি? তবে বুঝে শুনে মুমিনের বিপদ বুঝে কাছে যায়। আবার কিছু আছে, এমন কিছু লোক আছে যারা এই বিপদে পড়েছেন, আপনি সাহায্য করেছেন, এটাকে মূল্যায়ন করে না। আছে না নাই? সে আপনাকে পাল্টা বিপদে ফেলে দেয়। প্রকৃতপক্ষে যারা ভালো মানুষ, তাদেরকে চেষ্টা করা, তারা বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার, পরস্পর একে অন্যকে ভালোবাসবো, মোহাব্বত করব, মনের একটা টান রাখা চাই, ভালোবাসা চাই। তাদেরকে যে কোনো ধরনের ভালোবাসার বিনিময় যেভাবে হোক তাকে ভালোবাসা চাই। এবার আসুন এর নেগেটিভ সাইড যেটা, আমরা কাউকে ভালোবাসতে যাব, যখন আমরা একে অন্যের প্রতি ভালোবাসা রাখবো, তখন অন্যের কোনো ধরনের তাকে অপমান করা আমাদের জন্য শোভা পাবে না, ঠিক কিনা বলে? আমার ভিতরে যদি মুমিন ভাইকে ভালোবাসার গুণ অর্জন হয়, তাহলে আমাকে দিয়ে কোনো মুমিন ভাইয়ের কোনো ধরনের অপমান করা, তাকে হীন করা, তাকে অপমানিত করা, অসম্মান করা, এটা আমার দ্বারা শোভা পায়। কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন, আমাদের পারস্পরিক সম্প্রীতি নষ্ট হয় কি কারণে? আমাদের ভালোবাসা নষ্ট হচ্ছে, এর কতগুলো কারণ হলো। আমার একজন মুমিন ভাই অন্যের ভালোটা দেখতে পারি না, আমরা তার ভালোটা নিয়ে কখনো উপহাস করি। কথা বলে, আছে না নাই? একজন লোক ভালোভাবে চলছে, হালাল পথে চলছে, লোকটা হারামের বিরুদ্ধে কথা বলে, হারাম থেকে নিজে বাঁচে। সমাজে এক শ্রেণীর লোক বলবে, রে হে আবার কবে নতুন মুসল্লি হয়েছে। কথা কয় না? বাহ, সলিমুদ্দি আবার কবে হুজুর হয়েছে রে, এ নাকি হারাম টারাম খায় না, আবার বড় বড় ফতুয়াও ছাড়ে। লোকটা ভালো হওয়ার চেষ্টা করে, কিছু মানুষরূপী শয়তান আবার পিছনে খোঁজা মারে, উপহাস করে। আছে না নাই? এবার শুনেন আল্লাহ মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু أنفسكم ولا تنابزوا بالألقاب। আমার ভাইরাও বন্ধুরা, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ঈমানদারদেরকে বলেন, আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, ঈমানদার যদি তুমি হও, তোমার মুমিন ভাইকে ভালোবাসবে, ওই ভালোবাসার প্রমাণ দিতে যায় কোনো মুমিন
মুমিনকে উপহাস করতে পারবে না। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বুঝান, এমন হতে পারে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এ ভাইরা, আল্লাহ বলেন তুমি যাকে আজকে উপহাস করছো, এমন হতে পারে ওই মানুষটা কাল তোমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে। আজকে যেই গরিবকে তার গরিবে হালত নিয়ে উপহাস করো, আল্লাহ চাইলে কাল তাকে ধনী যিনি বানিয়ে দিতে পারেন। বলেন তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন কোন পুরুষ যেন কোন পুরুষকে উপহাস না করে, কোন মুমিন মহিলা যেন কোন মুমিন মহিলাকে উপহাস না করে। এটা যদি সমাজে চলে, সমাজের ভ্রাতৃত্ব ভালোবাসা থাকবে না। আল্লাহ বলেন নবী শুধু তাই নয়, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এ পৃথিবীর মানুষেরা, তোমার কোন মুমিন ভাইকে তাকে এমন ব্যঙ্গ নামে ডাক দিও না, যদ্দরুন তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ওই মুমিন ভাই কষ্ট পাবে। আজ আমাদের সমাজে দেখা যায় এমন কিছু মানুষ আছে, আমরা ব্যঙ্গ করে ভিন্ন নামে ডাকি। নাম হলো আব্দুল জলিল, আমরা ডাক দেই কয়ুজুল্লাহ। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? কত সুন্দর নাম আব্দুল জলিল, ডাক দেয় কি? কথা কয় না, কথা বলে না। নাম কত সুন্দর সলিম উদ্দিন, ডাকে কি বলে? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? আবার বুঝানোর জন্য বলছি আর কি। এভাবে আমাদের সমাজে এইভাবে ব্যঙ্গ করে মানুষকে হীন করে ডাকে, আছে না নাই? আল্লাহ বলেন না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে এমন মন্দ নামে ডেকো না। ও ভাইয়েরা, আল্লাহ বলেন এ মুমিন, পরস্পর যদি একে অন্যকে ভালোবাসো, এই কাজগুলি থেকেও বিরত থাকো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতারিবু কাসীরাম মিনাজ-জান, আল্লাহ বলেন একে অন্যের উপর কুধারণা থেকে বেঁচে থাকো। আমাদের সমাজে কত মানুষ আছে ভালো মানুষের ব্যাপারে কুধারণা করে, আছে না নাই? ও ভাইয়েরা, দেখা যায় একজন মানুষ নামাজি, হালাল পথে চলে, ওই মানুষটা বড় আল্লাহওয়ালা, বড় ভালোভাবে চলতে চায়। ঘটনাক্রমে এই লোকটা যদি কখনো কোনো বিপদে পড়ে যায়, কিছু মানুষেরও বিদুষ্ট লোক আছে যারা ভালোবাসতে জানে না, খোঁচাখুচি করে। দেখা যাবে লোকটা ধার্মিক মানুষ, নামাজে আসে না, কোনো বিপদে পড়েছে, আল্লাহ হয়তো তাকে কোনো পরীক্ষায় ফেলেছে। কিছু দুষ্ট লোক বলবে আব্দুর রহিম লোকটা ভালোই ছিল, মনে হয় কোনো পাপ করেছে, এই জন্যে তারে আল্লাহ গজবে ধরেছে। কথা বলা আছে না নাই? কুধারণা পোষণ করে। একজন মানুষ ফোনে লম্বা সময় হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলছেন, একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় সে গিয়ে বলছে আমি দেখছি রে ওখানে হ্যাঁ ঘন্টার পর ঘন্টা কার সাথে জানি আড্ডা মারতেছে। কথা বলে না, কথা বলে না, এমন আছে না নাই? অথচ সে কারোর সাথে গুরুত্বপূর্ণ হয়তো কোনো ব্যবসা পলিসি নিয়ে এই জাতীয় কোনো কথা কারোর সাথে বলছেন, কিন্তু আপনাকে কেউ সন্দেহ করে হয়তো কোনো পুরুষের ব্যাপারে কোনো মহিলার কাছে গিয়ে বলছে আমি চাচারে দেখিয়ে আসছি কার সাথে জানি ওই বন্ধের ঠুড়ায় কথা কয়। এমন কুধারণা করার লোক মনে হয় সমাজে নাই। এগুলো করলে সম্প্রীতি ভালোবাসা নষ্ট হবে, ঝগড়া হবে, সমাজে বিভিন্ন ধরনের অন্যায় বেড়ে চলবে। আজকে দেখেন ঝগড়া যে হয় এত সহজে হয় না, ঝগড়াটা শুরু হয় কুধারণা থেকে। একজন মানুষ আরেকজনের কাছে সত্য মিথ্যা বানিয়ে বিভিন্নভাবে কথা বলে, এতে তার ভিতরে এক ধরনের সন্দেহ, তার ভিতরে বিশ্বাস বাড়ে, হ্যাঁ লোকটা মনে আমাকে বলেছে। এইভাবে কথা বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে মানুষের গায়ে মানুষ আঘাত করে, ঠিক কিনা? কুধারণা থেকে বেঁচে থাকতে হবে। মানুষের উপর বদগুমানি করা যাবে না। আপনি যদি একে অন্যকে ভালোবাসতে চান, আমি যদি কোনো মুমিন ভাইকে ভালোবাসতে চাই, আমার উচিত নয় যে আমি তার ব্যাপারে মানুষের কাছে বদনাম করব, তাকে ব্যঙ্গ নামে অপমান করব, তাকে এইভাবে তার প্রতি কুধারণা পোষণ করব। এগুলো আমাদের যারা আমরা পরস্পর ভালোবাসবো, আমাদের দ্বারা এই কাজ শোভা পায়। তাহলে
আমি একটা পজিটিভ দিক বললাম, সেটা হলো আমরা একে অন্যকে ভালোবাসবো। এর নেগেটিভ সাইড হলো আমরা কাউকে হীন অপদস্থ করব